হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের কেপি কনস্টেবলের জন্য লাস্ট মিনিট জিকের যে সাজেশনের ক্লাসগুলো চলছিল, আজকে তার আরও একটা ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করি। আশা করি প্রত্যেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের কোন রাজ্যে গ্যারিয়া পূজা এই যে উৎসবটা এটা পালিত হয়? আসাম, ত্রিপুরা, মণিপুর, আর 4 নম্বর অপশানটা কি আছে? নাগাল্যান্ড। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো গ্যারিয়া পূজা এই যে অপশানটা আছে বা এই যে উৎসবটা আছে এটা কিন্তু ত্রিপুরাতে পালিত হয়। ঠিক আছে, গাড়িয়া পূজা এটা কিন্তু তোমার হচ্ছে ত্রিপুরাতে পালিত হয়। আচ্ছা, ত্রিপুরাতে কিন্তু আর একটাও আছে, এটাকে কারচি পূজা বা এটাকে কিন্তু খারচি পূজা। ঠিক আছে, দুটোই কিন্তু বলা হয়। এই দুটোও কিন্তু কোথায় হয়? এই দুটোও কিন্তু ত্রিপুরাতেই হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা বাদবাকি উৎসবগুলো একবার দেখব। দেখো এখানে আসাম কি আছে, আসামে কি আছে? আসামে কিন্তু আমরা প্রত্যেকে জানি আসামে কিন্তু বিহু পালিত হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার এখানে দেখো নাগাল্যান্ড আছে। নাগাল্যান্ডে কিন্তু খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল হয়, যেটাকে আমরা কি বলি? যেটাকে কিন্তু আমরা হর্নবিল ফেস্টিভ্যাল বলি। ঠিক আছে, এটাকে কিন্তু ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালসও বলা হয়। এই কারণের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো মুঘলদের যে সরকারি ভাষা ছিল সেটা কিন্তু ফার্সি ছিল। এদের মোস্ট অফ দি টেক্সট বা যেগুলো লেখা হয়েছিল সেগুলো কিন্তু সবই ফার্সিতেই লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? তো আয়তনের দিক থেকে সবথেকে বৃহত্তম কিন্তু কোনটা? আয়তনের দিক থেকে সবথেকে বৃহত্তম কিন্তু হয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আর যদি আমরা জনসংখ্যার দিক থেকে বিচার করি, ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে যদি বিচার করি তাহলে সবথেকে বেশি কিন্তু উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের পরবর্তী প্রশ্ন, যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার এটার কী হবে? তো মনে রাখবে বক্সারের যুদ্ধ কিন্তু হয়েছিল কত সালে? না, এটা কিন্তু 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। 1757 সালে আমরা জানি কিসের যুদ্ধ হয়েছিল? 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। 1761 আমরা প্রত্যেকেই জানি, 1761 কিন্তু আমরা জানি যে পানিপথের যে তৃতীয় যুদ্ধ সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে কোনটি সবথেকে হালকা ধাতু? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবথেকে হালকা ধাতু কিন্তু হচ্ছে লিথিয়াম। আচ্ছা, এটার পারমাণবিক ক্রমাঙ্ক কত? 3। আর এটা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে থাকে? এটা কিন্তু যে গ্রুপ নাম্বার 1 আছে সেই গ্রুপ নাম্বার 1-এ কিন্তু এটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 6 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো এই যে উপরাষ্ট্রপতি এই যে ব্যাপারটা, এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে উপরাষ্ট্রপতির ব্যাপারটা। আচ্ছা, উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের যে আর্টিকেল সেটা কত? সেটা কিন্তু হচ্ছে আর্টিকেল 63। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, এক্ষেত্রে দেখো একটা জিনিস আছে, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি? আয়ারল্যান্ড থেকে কিন্তু আমরা প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতিটা আছে, ঠিক আছে, প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতিটা আছে সেটা কিন্তু গ্রহণ করেছি। এছাড়াও কিন্তু যে ইমপিচমেন্ট যেটা সেটাও কিন্তু গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব, যে দুধের রং সাদা হয় এটার জন্য কোনটা দায়ী? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দুধের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন থাকে, সেটাকে ক্যাসিন বলা হয়, এটার জন্যই কিন্তু দুধের রং সাদা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেশব বলিরাম হেগড়ে। ঠিক আছে, ইনি কিন্তু যে RSS যে সংগঠনটা সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 9 নাম্বার কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি একটি ফসিল ইন্ধন বা ফসিল ফুয়েল নয় বলেছে কিন্তু? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা জানি যে সৌরশক্তি। সৌরশক্তি কিন্তু একটা কি? সৌরশক্তি কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ এটা কিন্তু একটা পুনর্নবীকরণযুক্ত শক্তির উৎস, এটা কিন্তু কোনো রকম ফসিল ফুয়েল নয়। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 10 নম্বর কোশ্চেন, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সালে শুরু করা হয়েছিল? আচ্ছা দেখো, প্রথমটা কিন্তু শুরু করা হয়েছিল 1951 সাল থেকে, আর এটা চালু হয়েছে মানে চলেছিল কিন্তু 1956 সাল পর্যন্ত। এটা কোন মডেল অনুসারে হয়েছিল? এটা কিন্তু হ্যালার্ড ডোমার মডেল অনুসারে হয়েছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু 1951 হবে। আর এই 5 ইয়ার প্ল্যানের যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা USSR থেকে নিয়েছিলাম। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 11তম কোশ্চেন কি বলেছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এবার দেখো কানপুর আছে, কানপুরকে কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, কি বললাম? কানপুরকে কিন্তু উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা তোমরা আমাকে
আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 12তম কোশ্চেন, যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার কিন্তু হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেন, আর বিম্বিসারের পরে কিন্তু অজাতশত্রু আসেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীকে রক্ষা করে? তো আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওপরের অংশ সেখানে কিন্তু এই লেয়ারটা থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 14তম কোশ্চেন, যে ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো জাতীয় পতাকাটা কবে গ্রহণ করা হয়েছিল, এটা কিন্তু একটু অনেক সময় কনফিউজিং তোমরা করে ফেলো এই যে 22শে জুলাই আর 24শে জানুয়ারির মধ্যে। তো দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 22শে জুলাই। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে 22শে জুলাই 1947 সালে কিন্তু জাতীয় পতাকাটা সবার প্রথম গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি বস্তুর ওজন, যেটাকে আমরা ওয়েট বলি, সেটা সর্বাধিক কোথায় হয়ে থাকে? দেখো একটা জিনিস একটু মনে রাখবে, যে ভর, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা মাস বলি, এটা কিন্তু কখনো পাল্টায় না। পাল্টায় কোনটা? পাল্টায় কিন্তু কোনো একটা বস্তুর ওজন, বা যেটাকে আমরা ওয়েট বলি। ঠিক আছে, তো দেখো এই ওয়েটটা কিন্তু সবথেকে কম কোথায় হয়? সবথেকে কম কিন্তু বিষুব রেখায় হয়, বা নিরক্ষরেখায় কিন্তু সবথেকে কম হয়। আর সবথেকে বেশি কিন্তু কোথায় হয়? মেরু অঞ্চলে বা পোলে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু পক প্রণালী অবস্থিত। আচ্ছা, এই যে জিব্রাল্টার প্রণালী আছে, এটা জিব্রাল্টার প্রণালীটা আফ্রিকাকে কোন মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কোল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে কোল বিদ্রোহ যেটা আছে, এটা কিন্তু 1831-32 সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভারতীয় সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থা বা এমার্জেন্সির কথা বলা হয়েছে? তো দেখো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে 352 নম্বর আর্টিকেল, 356 নম্বর আর্টিকেল আর 360 নম্বর আর্টিকেল। ঠিক আছে, প্রত্যেকটাতেই কি আছে? প্রত্যেকটাতেই কিন্তু আমাদের যে এমার্জেন্সি সেটার কথা কিন্তু বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই তিনটে। অপশানটা এখানে একটু মিসপ্রিন্ট আছে। ঠিক আছে, তো 352 কিন্তু হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 356 যেটা আছে এটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি, আর 360টা কিন্তু হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? তো দেখো যারা কিন্তু ও নেগেটিভ আছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে কিন্তু সর্বজনীন দাতা বলা হয়। আর যারা কিন্তু এবি পজিটিভ আছেন তাদেরকে কিন্তু ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু ও নেগেটিভ। পরবর্তী প্রশ্ন দেখব, যে আইনি আকবরী এই যে গ্রন্থটা, এটা রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আবুল ফজল। এটা কার সম্পর্কে লেখা? তো নাম দেখে তোমরা আশা করি বুঝতে পারছো এটা কিন্তু আকবর সম্পর্কে লেখা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন, ভারতের কোন রাজ্যের লোকটাক লেক অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মণিপুরে কিন্তু এই লোকটাক লেকটা অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, কেন এই লেকটা ইম্পর্টেন্ট, তার কারণ কি? এই লেকটাই ওপরেই কিন্তু ভারতের প্রথম, মানে বিশ্বের প্রথম কিন্তু কি আছে না, বিশ্বের প্রথম কিন্তু এমন একটা তোমার হচ্ছে রাষ্ট্রীয় উদ্যান আছে যেটা কিন্তু এই লেকটার ওপরে ভাসছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আচ্ছা তার যে নামটা আমি লিখতে লিখতে থেমে গেলাম, এটা কিন্তু তোমাদের জন্য আমি HW দিলাম, এটা কিন্তু তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো খুব সোজা একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুকুমার সেন। আচ্ছা বর্তমানে কে আছেন? বর্তমানে কিন্তু জ্ঞানেশ কুমার, এই নামটাও কিন্তু খুবই চর্চিত। বর্তমানে কিন্তু SIR কন্ডিশনে দাঁড়িয়ে এই নামটা একটু তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোন ধাতুটি উত্তাপের উত্তম পরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী? তো সঠিক অ্যান্সার কী হবে? এখানে এটা ধাতু হবে না, এক্ষেত্রে আমরা এটা মানে এক কথায় আমরা বলতে পারি পদার্থ, বা এটাকে আমরা ওর বলতে পারি। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইকা। আচ্ছা মাইকা মানে অনেক হয়তো বুঝতে পারবে না, তো এটা কিন্তু হয়ে যাবে অভ্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের রেলপথ বা ইন্ডিয়ান রেলওয়েজের কোন মন্ত্রকের অধীনে আসে? তো সঠিক অ্যান্সার দেখো রেলের জন্য কিন্তু আলাদা রেল মন্ত্রক করা হয়েছে। ঠিক আছে, আর মনে রাখবে 1905 সালে কিন্তু প্রথম রেলওয়ে বোর্ডটা গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1191-তে হয়েছিল। আর এটাতে কিন্তু কি হয়েছিল, এটাতে কিন্তু যে পৃথ্বীরাজ চৌহান ছিলেন তিনি কিন্তু এটাতে জিতেছিলেন। এটা কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান ভার্সেস কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে
অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত প্রধান অপারেটিং সিস্টেম কোনটা? তো সঠিক অ্যান্সারটা কী হবে? তো দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু মূলত যেটা কিন্তু গুগলের যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে এশিয়ার বৃহত্তম নদী কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ইয়াংজে, আর এটাকে কিন্তু আমরা ইয়াংশিকিয়াং নামেও চিনি, ঠিক আছে? তো এটা কিন্তু ইয়াংশিকিয়াংও তোমরা বলতে পারো, ইয়াংজেটাও মনে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম কোশ্চেন। আচ্ছা, এই যে নদীটা আছে এটা কোথায় আছে? তো এটাও একটু জেনে রাখবে, এটা কিন্তু তোমার হচ্ছে চীনে আছে, ঠিক আছে? এটা কিন্তু চীনের নদী। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কোনো বিল মানি বিল কিনা সেটা কে নির্ধারণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যিনি লোকসভা স্পিকার থাকেন, ঠিক আছে? লোকসভা স্পিকার যিনি থাকেন তিনিই কিন্তু নির্ধারণ করেন কোনো বিল মানি বিল কিনা। আচ্ছা, মানি বিলের কনসেপ্ট কোথায় আছে? তো আর্টিকেল 110-এ আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম কোশ্চেন যে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের দীর্ঘতম বলছে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে হীরাকুদ বাঁধ। আর এটা কোথায় আছে? এটা কিন্তু মহানদী নদীর ওপরে আছে। আর এটা কোথায় অবস্থিত, কোন রাজ্যের ওপরে? এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 30তম কোশ্চেন যে জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো কাজ করে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এগুলো কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো কেউ অ্যান্সারটা দেখবে না, যে নীল বিদ্রোহ বা কত সালে ঘটেছিল? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1859 এবং 60, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন কি বলেছে লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো প্রত্যেকে আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, এনার যে স্ট্যাচুটা আছে সেই স্ট্যাচুটাকে কি বলা হয়? এটাকে কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি বলা হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে শব্দের সর্বনিম্ন শ্রুতিসীমা কোনটা? তো আমরা প্রত্যেকেই জানি যে 20 হার্টজ থেকে শুরু করে কিন্তু 20,000 হার্টজ পর্যন্ত কি পারি আমরা শুনতে পারি। তো সর্বনিম্ন কিন্তু 20 হার্টজই হবে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো দেখো প্রথম কিন্তু মহিলা বলেছে, তো প্রথম মহিলা বললে কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ত। আর প্রথম যদি ভারতীয় মহিলা বলে সেক্ষেত্রে কিন্তু সরোজিনী নাইডু অপশান হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা বলা হয়? তো ম্যাগনা কার্টা কিন্তু কোন অংশকে বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এটা কিন্তু হচ্ছে মৌলিক অধিকার বা যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে থাকি, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস বলে থাকি। তো সেটাকেই কিন্তু কি বলা হয়? সেটাকেই কিন্তু ম্যাগনা কার্টা বলা হয়। মোট কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে? মোট কিন্তু 6টা। পরবর্তী প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের রেশম শিল্প বা সিল্ক ইন্ডাস্ট্রির জন্য কোনটা বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মালদহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালাতে কিন্তু এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখব 39তম কোশ্চেন কে খ্রিস্টান ধর্ম গ্রহণকারী প্রথম মুঘল সম্রাট ছিলেন? দেখো এক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি, তিনি কিন্তু কি করেছিলেন? তিনি কিন্তু যে খ্রিস্টান ধর্মটা আছে সেই খ্রিস্টান ধর্মটাকেও কি করেছিলেন? খ্রিস্টান ধর্মটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন, ঠিক আছে? অ্যাকসেপ্ট মানে এই ধর্মের মানুষজনদের ওপরে কিন্তু তিনি আলাদা করে কোনো রকম অত্যাচার বা সেরকম কিছু করেননি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবর, তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে আকবর কিন্তু সব ধর্মের প্রতি সমান দৃষ্টি দিতেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 40তম কোশ্চেন কি বলেছে, দেখো এই যে এখানে কিন্তু বলা আছে, দেখো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মাপার জন্য কোন যন্ত্রটা ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন দেখব যে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 16। 42টা কোথায়? 42টা কিন্তু হচ্ছে যে লোকসভা, সেই লোকসভাতে আছে। আর আমাদের যে রাজ্য বিধানসভায় সেখানে কিন্তু 294টা সিট আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 42তম কোশ্চেন যে মৌমাছি পালন বা বি কিপিং কী নামে পরিচিত? তো এটা কিন্তু এপিকালচার নামে পরিচিত, ঠিক আছে? মৌমাছির চাষকে। আচ্ছা, সেরিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত? সিল্ক বা এটা কিন্তু যে রেশমের চাষ সেটার সাথে সম্পর্কযুক্ত। পিসিকালচার আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু মাছের সাথে সম্পর্কযুক্ত। আর ভিটিকালচার কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু আঙুরের চাষ যেটার থেকে ওয়াইন তৈরি হয় সেটার সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব যে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করে? তো সঠিক
অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধর্মপাল। পরবর্তী প্রশ্ন দেখব যে কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপরে আছে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নর্মদা নদীর ওপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব যে রক্তে প্লীহার প্রধান কাজ কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পুরনো যে লোহিত রক্তকণিকা আছে সেগুলোকে ধ্বংস করা, এটাই কিন্তু প্লীহার প্রধান কাজ। নেক্সট কোশ্চেন দেখব আজকে 46তম কোশ্চেন যে ভারতের কোন রাজ্যকে দেবভূমি বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে উত্তরাখণ্ডকে কি বলা হয়? উত্তরাখণ্ডকে কিন্তু বলা হয় দেবভূমি। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখব আজকে 47তম কোশ্চেন ভারতের সবুজ বিপ্লবের সাফল্যের প্রধান কারণ কী ছিল? এটা কিন্তু ছিল HYV, যেটাকে আমরা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি বলে থাকি। ঠিক আছে, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিডস, মানে এক কথায় বলতে পারি যে উচ্চ ফলনশীল যে বীজগুলো হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বাচেন্দ্রী পাল। নেক্সট কোশ্চেন দেখব আজকে 49তম কোশ্চেন যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে 44, বা এটাকে কিন্তু আমরা কি বলি আর একটা, এটাকে কিন্তু NH44ও বলি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 50তম কোশ্চেন যে ইলেকট্রিক হিটারের কয়েল কোন উপাদান দিয়ে তৈরি হয়? তো এটা কিন্তু নাইক্রোম নামক একটা স্পেশাল টাইপ অফ তার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটু শরীরটা খারাপ হওয়ার জন্য তোমাদের হয়তো গলাটা একটু অন্যরকম লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।